কত লাগে আজকের থেকে ঠিক 2 দিন আগে আমার একটা কবাডি ম্যাচ আসলো, ঠিক আছে, খুয়াই। তো আমি ভাবছিলাম যে যাম ওজেন ভিডিও বানাবো, ঠিক আছে, কিন্তু আমার খুব তাইজ লেগে গেছে, ঠিক আছে। আর যার লেগে আমার টাইমও শর্ট, যার লেগে আমি ভাড়াটাকে মানে ভিডিও করছি না, মানে ভিডিও বানাইছি না, ব্লগ বানাইছি না। তো আজ আমাদের সেমিফাইনাল ম্যাচ, আমরা যে পরশু দিন মানে 2 দিন আগে যে ম্যাচ খেলেছি, ম্যাচটার মধ্যে আমরা জিতছি, ঠিক আছে। তো জিতনে আমরার আবার একটা ম্যাচ পড়ছে, ম্যাচটা হচ্ছে আজকে, ঠিক আছে। তো আজকে আমার কাছে মোটামুটি 5-10 মিনিট সময় আছে, ঠিক আছে। এখন ঘড়িত বাজতেছে প্রায় 5 মিনিট কমে একটা, আমার 1টা 15 ভিতরে বাড়িতে বেরোনো লাগবো, 1:30টার ভিতরে গিয়ে পছন্দ লাগবো, ঠিক আছে, গাড়ি উঠটা তারপর যাবো সবাই মিলা। তো এখন আপাতত দূরই আমি রেডি হইয়া আবার ব্লগটা কন্টিনিউ করতেছি। একটা কথা হইলে গিয়া আমরা তো খেলতাম যাবো, ঠিক আছে, কিন্তু জিততাম না এটা কইতে পারতাম না। আর খেলা আমার একলোর ফ্রেন্ড, আমরা পুরা টিমের ফ্রেন্ড, পুরা টিম একলগে মিললে সুন্দর করে খেললে, একসঙ্গে খেললে আমরা জিততাম পারুম, ঠিক আছে। কিন্তু আমি গতবার মানে সেদিন গেছিলাম, সেদিন আমি খালি আইছি, মানে ইচ্ছা ছিল যে জিতছি পরে, ইচ্ছা ছিল যে একটু গানটা চলে এসে না মজা করতে পারতাম, কিন্তু গানের কোনো সিস্টেম আসতো না, আর মোবাইলে সাউন্ডার করতাম। এর লিগা আমি আজকে এই যে আমার বক্স আছে, অনেক পুরানো বক্সটা, যদিও ওইটা এই বক্সটা কাফি, যদি জিতাই, যদি খেলা জিতি তাহলে অবশ্যই এটা গান চলে সকলে মিল্লা নাচতে নাচতে আমো, ঠিক আছে, যেহেতু আমরা সেমিফাইনাল ম্যাচ। তো চলো যাওয়া যাক। যাইতেছি তো, ঠিক আছে, রেডি হয়ে গেছি, এখন যাবো, ঠিক আছে। এর মধ্যে একটা বেজাল ফিরে আছে গা, বেজাল ফোরনে মাথাটা নষ্ট হয়েছে গা, মনটা খারাপ হয়েছে গা। অনেক এমন ভাবছি যদি জিততে যাই গিয়া তাহলে বক্সটা লিয়ে নাচতে নাচতে পাইতে যাবো, ঠিক আছে। আর যদি না জিতি থেকে মানে আর না পাইতে। তো তারপরে বাড়ির থেকে টমটম উঠতে আমি আই ফেললাম তেলামোড়া, আর তেলামোড়া থেকে সোজা গেলাম গা খেলার মাঠে। আজ দুটি সেমিফাইনাল থাকবে এবং এই দুটি সেমিফাইনাল থেকে যে দুটি দল বের হবে তাদের থেকে। তো আমি যেমন বুঝলাম যে আমি জিতলে গান চলে নাচে নাচে বেজ যাবো, ঠিক আছে, আর হারলে ঠেকালাম আমি, ঠিক আছে। তো আমার কথা মতে যেহেতু আমি ভিডিও দিয়ে আসছি না যে আমি জিতে গেছি গা, বা নাচতে নাচতে বক্স চলে গান চলে সবাই মিললে আনন্দ করতে করতে বেজে গেছি, তার মানে আমি ম্যাচটা হারিয়ে গেছি, ঠিক আছে। আর মানে সেমিফাইনালে হারিয়ে গেছি গা, আর ফাইনাল ম্যাচে উঠতে পারছি না। এর কারণটা কিটা? এর কারণ রয়েছে আমরা যখন পরীক্ষা দেওয়ার আগেও আমরা 1 মাস 2 মাস 6 মাস আমরা বাড়িটিকে পড়ি, প্র্যাকটিস করি সেটা সব কিছু রিভাইজ দিয়ে সেটা তারপরে আমরা পরীক্ষাটা দিই। এবং সে ওই খেলার মধ্যে সেম, কবাডি হোক, ফুটবল হোক, ব্যাডমিন্টন হোক, এনিথিং সবগুলির মধ্যে কিন্তু প্র্যাকটিস করানো লাগে। কিন্তু আমরা অন্য টিমে জীবনভাবে প্র্যাকটিস করছে বাড়িটিকে, আমরা এমন প্র্যাকটিসটা করছি না, আমরা প্র্যাকটিসটা হয়েছে না, সময় কম আসলো এলিগা প্র্যাকটিসটা বাড়িটিকে হয়েছে না, যার কারণে হয়তো এই ম্যাচ জিতে গেছি গা, কিন্তু সেমিফাইনাল উঠতে জিততে পারছি না, আর ফাইনালে উঠতে পারছি না, হারিয়ে গেছি। হ্যাঁ, তো এটা ব্যাপার না, খেলার তো হার জিত আসুই, তো হারিয়ে গেছি, ঠিক আছে। তো আমরা প্লেয়ার আসলো 7 জন, ঠিক আছে। 7 জনের মধ্যে আমরা যেই রেড মারে, মানে আমরা কই সি মারি না, আমরা রেড মারি না আসলো, আমরা মানে একদম মেন আসলো 3 জন, ঠিক আছে। এর মধ্যেও 3 জন আউট হয়ে গেলে বাই চান্স। তারপর আরও বাইরে যারা আছে তারা এমন পারে না, তারা হচ্ছে ডিফেন্স টিম, মানে আইলে আটকা, অন্যরা আইলে তারা আটকানি, মানে তারা ফায়ার বাড়ি, কিন্তু তারা রেড দিতে পারে না, ঠিক আছে। তারা 3 জন রেড দিন আউট হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে একজন দিচ্ছে আউট হয়ে গেছে, তারপর আমার টাইম হয়েছে, ঠিক আছে। আর তো রেড দিনে কেউ নেই, তা আমি গেছি রেড দিতাম, আমার তো রেড দিয়ে অভ্যাস নেই, গেছি বলে দেয়া পরে গেছি পরে দেয়া আমি যেমাত্র রেড দিলাম, হঠাৎ করে আমার মাঠের মধ্যে থেকে একজনে বাম দিয়ে ডেকা মারছে। তো ডেকা দিয়ে না সুন্দর, সবাই যেমন নিচে ফিরে জায়গা, কিন্তু আমার লোকে উল্টো হয়েছে, আমি এক ডেকা খাইছি গা, গেছি গা মাঠের কোনাত গেছি গা, মানে একবারে যে স্টেজ আছে স্টেজের কোনাত গিয়ে ফিরে গেছি গা। আর হয়তো দুঃখ পাইছি, ঠিক আছে, ফিরে গেছি গা। আমি ভাবছি যে উঠতে যাবো গা, উঠতে গিয়ে গড় ঢুকে যাবো, গড় ঢুকলে তো আউট হয়ে যাবো, ঠিক আছে। যে মাত্র উঠতাম রয়েছি 3টা আয়া আমার 16 লাভ দিয়ে ফিরে গেছে। তো 3টা এরপর অনেক কিছু হয়েছে, আমরা আউটে গেছি গা। আর মনে হইতেছে যে আমি কোনো জায়গায় দুঃখ পাইছি শরীরের মধ্যে, কিন্তু আমার এই সময় লজ্জা লেগে গেছে, সবাই দেখতেছে আমি নিজে ফিরে গেছি, আউটে গেছি গা। তো আমার সময় মান সম্মান বাঁচে সেটা আমি থেকে সুন্দর একটা সাইডে গিয়ে বইছি, ঠিক আছে। যেন আউট হলে সবাই যেন গিয়ে আমি এনকে বসি। তো বইয়ে সেরা ফরে দিয়ে আমি গিঞ্জির আগে দেখি কমর দিয়ে ফোরা চুল গেছে গা। তো যেটু খেলার মধ্যে চুল বই, তো আমি তো আউট হয়ে গেলাম, ঠিক আছে। তো আমি আউটে বই রইলাম সবার সঙ্গে। তো আমরা টিমে বাইরে আসতো 2 জন, ঠিক আছে। তো তারপর হি টিম থেকে একটা মুডা একটা ফুলা বেদালা মুডা, ঠিক আছে, রিড মারছে। রিড মারো না তো হেরে আটকান লাগবো, আসছে 2 জন,
ঠিক আছে, আর শুক্তো বেতালাইয়ের, ঠিক আছে। জিডি হোক, তো কিতা করছে যে মতো সামনে আইছে হ্যাঁ মুরাটা, আমরা টিমের একজন লাভ দিয়ে গিয়ে ফাও ধরে লিছে। তো ফাও ধরনে যেটা বাইর হয়েছে এত পত্তন না, কারণ হ্যাঁ গিয়া শুলো ধরে এমনি ডেকা দিয়া উড়ে ফেলে দিব, ঠিক আছে। তো হেও গিয়ে ধরছে, যে ঠেকো ধরছিল আগে হেও গিয়ে এই ঠেকো ধরছে, দুইটা গিয়ে সেটা বল্লা দাম ধরে একটারে বল্লার মতন দুইটা গিয়ে ঠেকো ধরে ফেঁসে দিয়েছে আমার মতন দুইটা। তো ফেঁসে দিয়েছে খুব চেষ্টা করতে ছিল না, মুড়াটা ছুটতে পারতেছে না, লাস্ট ফার্স্ট না বেরিয়েছে রে দুটা গলার মধ্যে দুইটা সেরে এমনি এমনি আসনে শুরু করছে দুটারে। এরপরে দেখে পারে না পারো না গীতা করছে ফাওয়ার মধ্যে ফাওয়া লাইতে যেমনি মারি দুন্ডা লাইতে আছে দুন্ডারে ফাও দিয়েছি রে। তো লাইতো দিয়ে কোনো কামো না, লাস্ট ফার্স্ট ফুরে গেছে এই দুটো নেফরে পারে না এরপরে গিয়েছে হায় আর মানছে হারমিন না গেছে। তো দিকে সেটা খুব আশু উঠছে। তো মনে হচ্ছিল আমি একটা ভিডিও করুন, কিন্তু ওই সময় মোবাইল আমার কাছে আসতো না, আর আমার পরিস্থিতি ভালো আসতো না। আমরা টিমের যত লোক আসতো সবাই ওই আহত হয়ে গেছে, কেউর হাত গেছে গা, কেউর ফাও গেছে গা, কেউর গাড়ে গেছে গা। আমার ওই মনে হয়েছে আমার গাড়ে গেছে, কোমর গেছে, হাঁটু গেছে, আর আঙ্গুল গেছে, বুটটা আঙ্গুল লাগেছে গা। যেটুক খেলাধুলার মধ্যে এই দিবই আর কি দেখুন। তো আমার কথা মতে আমি তো জিততে তো পারছি না, তার লেগে রাত্রিবেলা খেলার পর সবাই গেছে গা গাড়ি দিয়ে। তো আমি রাস্তা দিয়ে আড্ডা দিলাম, হাইটে সেরা গাড়িটি লইলাম, একটা গাড়ি ধরলাম, গাড়ি তুইটে সেরা, তারপর আস্তে আস্তে গিয়ে আমার না এলাম ফিসি পেরে আছে, ফিসি পেরতে এলাম, থাকলাম, থাকি এখন সকালে বাজে কখনে সকালে যখন বাজে। তো আয়াসের তো জিততাম পারলাম না, ঠিক আছে, কিন্তু আমরা অনেক কিছু শিখতাম পারছি, ঠিক আছে, অনেক এক্সপিরিয়েন্স হলো, ঠিক আছে, যে কোনো সময় কোনো কিছু বাড়িতে পারফেক্টভাবে প্র্যাকটিস না করিয়া কোনো সময় এই কাজে যেমন নাই, হোক পরীক্ষা বা হোক খেলাধুলা। তো আবার নেক্সট টাইম এ সময় আমরা ম্যাচ থাকবো, হোক কবাডি বা হোক অন্য ম্যাচ, আমরা বাড়াতে গেলাম, ঠিক আছে, আর প্র্যাকটিসটা এমনভাবেই করুন যাতে নেক্সট টাইম জিতাইতাম পারি। তো আপাতত এর দূরই আমিও ভালো গেছি, আমি কমুদ আমি ভালো গেছি, প্লাস আমার টিমে যত মেম্বার আছে 7 জন 8 জন সবাই ভালো খেলছে, আমার তো খুব ভালো খেলছে। তারা খেললে আহত হয়েছে, অনেকে আহত হয়ে এসে বয়ে দিছে, খেলতে পারছে না, ঠিক আছে। আমরা প্রত্যেকটা টিমে থাকে 7 জন কইরা, কবাডি টিমের মধ্যে থাকে 7 জন কইরা, আর আমরা এক্সট্রা নিছিলাম একজন রে, যে যদি কোনো কারণে যদি একজন কোন ব্যথা পা বা আহত হলে এর বদলা এই একজন খেলবো। কিন্তু আমরা খেলার মধ্যে দেখা গেছে মানে লাস্টে এমন অবস্থা গেছে যে আমরা 6 জন হইলে খেলানো হচ্ছে, মানে যে 7 জন আছে 7 জনের মধ্যে একজন তো আহত হয়েছে, প্লাস যে এক্সট্রা গেছে এও আহত গেছে, তো 6 জন আছে। আমরা কালকের ম্যাচটা আসছি, আবার নেক্সট যে ম্যাচটা ওই ম্যাচটা জিতুম, ঠিক আছে। আর আমরা লোকের সঙ্গে যে দাদার আছে যে ভাইরা আছে তারা আমরা অনেক সাপোর্ট করছে, যার লেগেও আমরা হারার পরে আমরা এমন মনে হয়েছে না ম্যাচটা আমরা জিতছি, আমরা মনের মধ্যে কোনো রিগ্রেট ফিলিং নাই, আর আমরা মনে প্রাউড ফিল হয়েছে যে না আমরা ম্যাচটার মধ্যে মানে এই খেলার মধ্যে অংশগ্রহণ করতে পারছি, আর একটা মেডেলও পাইছি, সিলভার একটা মেডেলও পাইছি। তো আজকের ভিডিওটা আপাতত দূরই, তো আবার দেখা হইতেছে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ধন্যবাদ জানাই, আমার ভাই দাদাদের ধন্যবাদ জানাই। আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করতেছি। টাটা বাই।